বিশেষ্যর পরে আসছি কোন পদ? সর্বনাম। সর্বনাম সম্পর্কে একটু জানবো। বলছি সর্বনাম কোনগুলি, এগুলো একটু জানার জন্য কি পড়ছি আমরা, হ্যাঁ, শুধুমাত্র জানার জন্য। এরপরে অব্যয়টার প্রয়োগ করবো আমরা। বলছি সর্বনাম বলছে বাক্যে বিশেষ্য পদের পরিবর্তে যেটা ব্যবহার হয়। আমরা সবাই কিন্তু সবাই পড়েছি ভার্ব, অ্যাডভার্ব, এগুলো পড়েছি না ইংরেজিতে, বাংলাতেও এগুলো পড়েছি, সর্বনাম বিশেষ্য সবাই পড়েছি, কিন্তু মনে নেই আমাদের হয়তো অনেকের। বলছে সর্বনামটা কি? বাক্যে বিশেষ্য পদের পরিবর্তে যেটা ব্যবহার হয় তাকে সর্বনাম পদ বলা হচ্ছে। যেমন কি স্ব, অহম, ত্বম, ইয়া ইত্যাদি। সর্বনাম পদ কয়েক রকমের হতে পারে, এটার আবার ভাগ আছে। যেমন কি ব্যক্তিবাচক বা ব্যক্তিবাচক সর্বনাম, আসমদ, ইউষ্মদ, তৎ। অস্মদ মানে হচ্ছে আমাকে বোঝাচ্ছে, আমি অর্থে বোঝাচ্ছে। যুষ্মদ মানে তুমি অর্থে বোঝাচ্ছে। আর তৎ বলতে সে, তারা, এদেরকে বোঝাচ্ছে। পরিষ্কার? তাহলে ব্যক্তিবাচক সর্বনামটা আমি বললাম আবৃতাদি পড়াশোনা করছে, তারপরে কথা বললাম সে বোধহয় খাতায় লিখছে। তাহলে আবৃতাদি পড়াশোনা করছে, সে খাতায় লিখছে, ওই আবৃতাদির পরিবর্তে চলে এলো কি সে। এটা হয়ে গেল আমার সর্বনাম। নির্দেশক সর্বনাম কি? অদস, ইদম, এতৎ। এবং এগুলো হচ্ছে আলাদা আলাদা শব্দ আছে, এগুলোকে কিন্তু আমাদেরকে পড়তে হবে, এই শব্দের রূপগুলি আমাদের জানতে হবে, এবং এগুলি আমরা বাংলাতে ব্যবহার করি। এটা, ওটা, সেটা, সে, তুমি, আমি, ঠিক আছে, সবাই। তারপরে বলছে সাকল্যবাচক সর্বনাম, সেটা কি? সর্ব, উভ, বিশ্ব, উভয়, মানে সবাইকে বোঝাতে, সবাই, সকলকে, উভয়ে, বিশ্বর সমস্ত কিছু, উভয়, এই বিষয়গুলোকে বোঝায়। তারপর প্রশ্নবাচক সর্বনাম, সেগুলো কি? কিম। প্রশ্নবাচক সর্বনামটা হচ্ছে কিম। দিকবাচক সর্বনাম, পূর্ব, উত্তর, দক্ষিণ, অর্থাৎ এই বিষয়গুলোকে বোঝানো হয়। এছাড়াও আত্মবাচক, সম্বন্ধবাচক প্রভৃতি আরও অনেক সর্বনাম হতে পারে, ঠিক আছে, সেগুলো আস্তে আস্তে আমরা পড়তে পড়তে কোনো বাক্য গঠনের ক্ষেত্রে আমরা প্রয়োগ করব। এছাড়া শব্দরূপের ভেদ অনুসারেও কিন্তু সর্বনামকে আরও 5 ভাগে ভাগ করা যেতে পারে। সর্বাদি মানে এগুলো কিন্তু কঠিন কিছুর বিষয় না, এগুলো জেনে রাখার জন্য পড়া হচ্ছে। সর্বাদি মানে সর্ব শব্দগুলি, সর্ব বোঝাতে মানে সকল বিষয়কে বোঝাতে। সর্ব, বিশ্ব, উভয়, নেমো, সম, সীমো, একতর, উভ, এক, দ্বি, এই শব্দগুলোকে বোঝায়। অন্যাদি বলছে অন্য, অন্যতর, ইতর, কতর, কতম, ইয়তম, ততর, ততম, একতম। দেখুন কত শব্দ আছে, এগুলোকে যখন আমরা জানবো এগুলির প্রয়োগ করতে পারবো শব্দরূপগুলিকে। তারপর হচ্ছে অন্যাদির পরে পূর্বাদি, পূর্বাদি যে শব্দ দিক বোঝাতে, পূর্ব, পর, অপর, অবর, দক্ষিণ, উত্তর, অন্তর, সোয়া ইত্যাদি, এগুলোকে বোঝাচ্ছে। তারপর চলে আসে ইয়াদাদি, ইয়াদ, তদ, এতদ, কিম, অর্থাৎ এই হিসাবে বোঝাচ্ছে। তারপর হচ্ছে ইদমাদি, ইদমাদি কোনগুলি? ইদম, আদস, ইউষ্মদ, আসমদ, ভবত ইত্যাদি, অর্থাৎ এই যে ভাগগুলি কিন্তু এখানে করা হয়েছে। বলুন সর্বনাম বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার?